সাথে সম্পর্কিত। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ বিভিন্ন সূরায় আল্লাহ তাআলা বিভিন্ন জিনিস শিক্ষা দেয়, বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বিধান নাজিল করেছেন। কিন্তু কিছু কিছু আয়াতে আল্লাহ যুগল বিধান নাজিল করেছেন। যুগল বুঝেন? জুটি জুটি, দুটো জিনিস একসাথে। যেমন আল্লাহ কোরআনে হাকিমে বলেছেন, যেখানে নামাজের কথা বলেছেন ওখানে যাকাতের কথা বলেছেন, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আরে বান্দা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে আমার আল্লাহ তাআলা যেখানে ইবাদতের কথা বলেছেন ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ আর একটা বিষয় আলোচনা করেছেন। ওই বিষয়টা হলো আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি বান্দা তুমি তোমার মা বাবার খেদমত করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কিন্তু সঙ্গতির কারণে আমগরে এত কপাল খারাপ, যুগল বিধান দ্বারা আল্লাহ বুঝাইতে চায় দুটোটাই তোমাকে সফল হতে হবে। শুধু ইবাদত করবা, বাপ মার খেদমত করবা চলবে না, আবার বাপ মার খেদমত করবা, ইবাদত বাদ দিবা না, দুটোটাই তোমাকে করতে হবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে বহু কুলাঙ্গার আছে, হাজির টাইটেল লাগায়, বহু কুলাঙ্গার আছে, বহু টাইটেল লাগায় চলে, কিন্তু মা বাবার একটু ভালো চোখে দেখে না, তাদের খেদমত করে না। এইরকম কুলাঙ্গার আছে না নাই? জোরে কান আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, তাদের সাথে খারাপ আচরণ করিও না। তোমার আল্লাহর ইবাদতের পাশাপাশি তোমার উপরে ফরজ করে দেওয়া হয়েছে তোমার মা বাবার খেদমত করা। একটু জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও বান্দা, ও বান্দে, আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার খেদমত করো। অথচ কপাল বড় অনেকের খারাপ, কপাল বড় কঠিন। আল্লাহ কয়, বান্দা দোনো সাইড তোমারে ঠিক রাখতে হবে, ইবাদতের পাশাপাশি। এ বান্দা তুমি আমি আল্লাহকে ইবাদতের করার পাশাপাশি তোমার মা বাবার খেদমত করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ কয়, বান্দা, এ আমার বান্দিরা, ইম্মা, এ বান্দা, হয়তো যদি তোমাদের জীবনে তোমার মা অথবা বাবা বার্ধক্যের মধ্যে পৌঁছে যায়, এ বান্দা ওই মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না, ওই মা বাবার সাথে বাজে ব্যবহার করবা না। আমার আল্লাহ তাআলা বলেন, খবরদার খবরদার, এদের সাথে তুমি খারাপ ব্যবহার করবা না, এদের সাথে বাজে ব্যবহার করবা না। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, এদের সাথে খারাপ ব্যবহার করবা না। যদি তোমার বার্ধক্যের মধ্যে পৌঁছে যায়, খবরদার এদের সাথে বাজে ব্যবহার করবা না। কথা যখন বলবা ভালো বলবা, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, এ আমার বান্দারা, এদের সাথে যখন তুমি কথা বলবা, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। একটু জোরে কন্না বাবা, আল্লাহু আকবার। এদের সাথে ভালো ব্যবহার করো, ভালো কথা বলো, সুন্দর কথা বলো। একটু জোরে কন সুবহানাল্লাহ। কথাটা বলছেন কে? আরো জোরে বলেন কে? কিন্তু সঙ্গতি কারণে আমরা জমিনের মধ্যে বহু কুলাঙ্গার আছি। ইবাদত ঠিক মতো করি, কিন্তু আল্লাহর ইবাদত ঠিক মতো করার পাশাপাশি মা বাবার খেদমত করি না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, মা বাবার খেদমতের পাশাপাশি তোমার আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ।
বান্দারা, এই জমিনের মধ্যে মা বাবার সন্তান যারা আছেন, 4 শ্রেণীর সন্তানেরা মা বাবার কপাল ভালো। যেরকম কয় শ্রেণীর? যেরকম কয় শ্রেণীর? 4 শ্রেণীর সন্তানদের মা বাবার কপাল ভালো। কিতাব মেহমান বানাইয়া দেয়। একটু জোরে বলেন বাবা আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের হাদিস, নবী আমার দেখেন এক মহিলা কান্না করতেছেন। নবী আমার যাইয়া কয়, এরে মা তুমি কেন কান্না করো? ওই মহিলা ডাক দিয়া কয়, নবী আমার, আমি কান্না করি এই জন্য আমার এক সন্তান ছিল, যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছে। আমার নবী কয়, তুমি কেন কান্না করো? কারণ এরে আম্মা জান তুমি তো ধন্য মা। আমার আল্লাহ তাআলা বলেছেন, যেই সন্তান জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়া যারা শাহাদাতের অমীয় সুদা পান করবেন, এদেরকে আমার আল্লাহ শুধুমাত্র এদেরকেই জান্নাতে দিবেন না, এদের মা বাবাকেও আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিবে। 2 নাম্বার খেয়াল করেন, শুধু মা বাবা হইলে হবে না, সন্তানদেরকে এই ডিজিগনেশন মধ্যে ঢুকাইতে হবে, তাহলে এই মা বাবার মর্যাদা বেড়ে যাবে। সন্তানের মর্যাদা বাড়ানোর সাথে সাথে 2 নাম্বার হলো, বলে কারা? বলে 2 নাম্বার হলো যেই সন্তান জমিনের মধ্যে কোরআনের হাফেজ, ওই সন্তান, বলে ওই সন্তানের কারণে কঠিন হাসরের ময়দানে যাদেরকে জাহান্নাম ওয়াজিব করে দেওয়া হয়েছে, ওই জাহান্নামী ব্যক্তিকেও এই হাফেজে কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ তাদেরকেও জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। কয়জন আমরা সন্তানকে মাদ্রাসা লাইনে পড়াইছি বলেন আমাকে? খালি সন্তান থেকে ভালো ব্যবহার চান, সন্তান থেকে ভালো কিছু আশা করেন, কিন্তু আপনি বলেন আপনার সন্তানকে কি শিক্ষা দিয়েছেন? আমরা সব জায়গায় খালি বলি, এই সন্তান তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, কিন্তু এই বয়ানটা কম হয়। আসলে আমরা মা বাবারা সন্তানকে কি শিক্ষা দিয়েছি? কথা বলেন না কেন? সন্তানকে কি শিক্ষা দিয়েছি? ও আল্লাহর বান্দারা, হাদিসের মধ্যে আসছে, ওই সন্তান, যেই সন্তান কোরআনের হাফেজ হয়ে কবরে যাবে, ওই সন্তানকে আমার আল্লাহ এত পাওয়ার দিবেন, হাসরের ময়দানে তার নিকটস্থ আত্মীয় স্বজনদের মধ্যে যারা তার রক্তের আত্মীয়, যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম অবধারিত, কিন্তু কোরআন সিনায় থাকার কারণে ওই সন্তান তার সুপারিশের কারণে আমার আল্লাহ 10 জনকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। ও চাষকরের যুবক, আপনি মা বাবার আসনে বসছেন, আল্লাহ পাক আপনাকে সম্মানিত করেছেন, কিন্তু বলেন কতটুকু মর্যাদাবান আপনি হতে পেরেছেন? আপনার সন্তানের কারণে আপনি কতটুকু মর্যাদা পাবেন জানেন না, বোঝেন না, আমল করেন না। বয়ান শুধু কান সুখ করে শুনে যান, কিন্তু আমল করেন না রে বাবা। অথচ জমিনের মধ্যে কিছু কিছু মা যাদের বাসনা পূরণ করেছেন আমার আল্লাহ, তারা জমিন থেকেই সুসংবাদ পেয়ে গেছেন, সন্তানগুলো স্বর্ণাক্ষরে নাম লেখাইয়া দিয়েছে। কিয়ামত পর্যন্ত ওই মায়ের কারণে আমার আল্লাহ সন্তানের মর্যাদা বাড়াইয়া দিছে। বাইজিদ বুস্তামির নাম শুনেন আপনারা? এই শুনেন নাই? ও আল্লাহর বান্দারা, এই বাইজিদ বুস্তামি এত বড় দামি কেন? বলে মায়ের দোয়া। জোরে কানকার দোয়া, আরো জোরে বলেন কার দোয়া। একটি গিলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে, একটি গিলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে
হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্ব তামাম। ছোট্ট ছেলে বাইজিদেরই মতো সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। এই বাইজিদের মর্যাদা আমার আল্লাহ এত বাড়াইয়া দিয়েছেন কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা আছেন? আম্মা জানেরা আছে? ও আম্মা জানেরা, আমি তোমাদের কারো সন্তানের মতো, কারো ভাইয়ের মতো, কারো নাতি ছেলের মতো। এরে আম্মা জান, জানি না আর কোনোদিন আপনার সাথে এরকম বয়ান হবে কিনা রে আম্মা জান। একটা কথা বলে দেই আম্মা জান, একটু দিলের কানে শুনবেন। বাইজিদ বুস্তামি 12 বছরের বালক। কত বছরের কথা কন? কত বছরের? এই বাইজিদ বুস্তামি 12 বছরের এক বালক। মা যাইয়া মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। ও হুজুর, আমার সন্তান, আমার সন্তানকে ও হুজুর আপনার মাদ্রাসায় ভর্তি করে দিলাম। আমি মা দিলের একটা তামান্না রে হুজুর, ও হুজুর আমার বাইজিদ রে আলেম হাফেজ না বানাইয়া আমার কাছে পাঠাইবেন না। আমি মায়ের তামান্না, আমি মায়ের তামান্না, আমি আমার সন্তানকে আলেম হিসেবে দেখতে চাই। একটু জোরে কন বাবা সুবহানাল্লাহ। অথচ আমরা তো চাই না সন্তানটার মাদ্রাসায় পড়াবো, কোরআনের হাফেজ বানাইবো, দিনদার বানাইবো, হক্কানি আলেম বানাইবো। আমরা চাই হিরো আলম বানাইবো। কথা কয় না কে? কথা কয় না কে? হিরো আলম বানাইবো, কত আলম বানাইবো। কিন্তু বাইজিদের মা মনের বড় আশা ব্যক্ত করে মাদ্রাসায় ছাত্র দিয়েছে, কলিজা সন্তানকে দিয়েছেন। সন্তান লেখাপড়া করতেছেন, লেখাপড়া করতেছেন রে বাবা, খুব খেয়াল করে শুনবেন। সন্তান লেখাপড়া করতেছেন, কোরআনের 30 পারার কিছু পারা মুখস্থ হয়ে গেছে। বাইজিদ তো ছোট মানুষ, মায়ের কথা মনে পড়েছে। হুজুরের কাছে যাইয়া বলে, হুজুর আমি বাইজিদ, আমার মায়ের কথা মনে পড়েছে হুজুর, আমার একটু ছুটি দেন, আমি আমার মায়ের সাথে দেখা করতে যাব। হুজুর গো, মার জন্য আমার হৃদয়টা কাঁদতেছে, হুজুর আমার একটু সুযোগ দেন, আমি যাব। কিন্তু বাইজিদের মা কেমন মা? ও সাসকুরের মা, আপনি কেমন মা? অথচ হুজুরের কাছে বাইজিদের মা বলে দিয়ে আসছেন, হুজুর গো আমার ছেলেরা হাফেজ আলেম বান্না বানাইয়া আমার কাছে দিবেন না, আমি ওরে দেখতে চাই না। আমি ওরে ওই দিন দেখব যেদিন আমার বাইজিদ আলেম হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে। হুজুর বলতেছে যাবা, ছোট মানুষ কান্না করতেছে। হুজুর বলতেছে বাইজিদ রে, তোরে একটা সময় দিয়ে দিয়ে যদি এটা পূরণ করতে পারো তাহলে তোরে বাড়ি যাওয়ার ছুটি দেব। বলে কি? বলে কোরআনটা যদি বেশিরভাগ মুখস্থ করতে পারো তাহলে তোমার ছুটি হয়ে যাবে, না ছাড়া ছুটি হবে না। হুজুর জানে এই শর্তটা যদি দিয়া দেই লং টাইম লাগবে, ও সহজেও মুখস্থ করতে পারবে না, ছুটিও নিতে পারবে না। বাইজিদ আল্লাহর খাঁটি বান্দা, ছোট্ট বালক, মায়ের দোয়া ছেড়ে যুবক। বাইজিদ রাত দিন
একাকার করে বাইজিদ মাওলার কোরআন হেফজ শুরু করলো। অল্প দিনের মধ্যে বাইজিদ কোরআন হেফজ করে ফেললো। একটু জোরে বলেন বাবা আল্লাহু আকবার। বাইজিদ যাইয়া মার কিনারায় বৈশা, বাইজিদ যাইয়া উস্তাদের কিনারায় বৈশা কয়, উস্তাদজি হুজুর গো আমার কোরআনটা হেফজ হয়ে গেছে, হুজুর গো আপনি আমাকে ছুটি দেন, আমি আমার মায়ের সাথে দেখা করতে যাব। ও আল্লাহর বান্দারা, ও চাষকরের যুবক, হুজুর ছুটি দিয়েছেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই মায়ের সাথে দেখা করার জন্য মার দরজার কিনারায় চলে গেছেন। যাইয়া কয়, মা তোমার বাইজিদ হাজির, ও মা দরজাটা খুলে দাও। মা ভিতর থেকে আওয়াজ দিয়া বলে, বাইজিদ না না, তুমি আমার সন্তান হতে পারো না, এটা তো আমার সন্তান না। আমার সন্তান আলেম না হইয়া, আমার সন্তান হাফেজ না হইয়া, আমার সন্তান আমার কাছে আসতে পারে না। একটু জোরে কন বাবা সুবহানাল্লাহ। আহা, কেমন বাইজিদ মা, কেমন কঠোর মা। কয়, তোমার মুখ আমি দেখতে চাই না, তোমার মুখ আমি দেখতে চাই না, এটা সম্ভব না, যাও তুমি চলে যাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কিতাব লেখে, মার এই কথা শুনে বাইজিদ বুস্তামি মাদ্রাসায় ব্যাগ খুলে গেছেন। মার মুখ দেখে নাই, যেরকম না সুবহানাল্লাহ, মার মুখ দেখে নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মার মুখ না দেখে আবার ব্যাগ করে চলে আসছেন। কিতাব লেখে, আলেম হইছেন, আলেম হওয়ার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আলেম হওয়ার পরে যখন পাগড়ি নিবেন, বাইজিদ বুস্তামি মায়ের কাছে প্রস্তাব দিয়েছেন যে মা, মাগো আমি তোমার সন্তান আসছি, মা দরজাটা খুলে দাও। কিন্তু মা ওই সময় প্রচুর অসুস্থ। মা এতটাই অসুস্থ যে তার অসুস্থর কারণে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এতটাই অসুস্থ হয়ে গেছেন। বাইজিদ বুস্তামি তার মা অসুস্থ হয়ে গেছেন, সন্তানের কিনারায় বসছেন। সন্তানের কিনারায় বৈশা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের কিনারায় যাইয়া দেখে মা অসুস্থ। রাতের বেলা উস্তাদ স্বপ্নে দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদের কিনারায় আয়েশা স্বপ্নে দেখাইতেছে যে বাইজিদ যেই মুজাহাদা করেছে, বাইজিদ যেই পেরেশানি করেছে, যেই তামান্না করেছে, ও আমি রাসূল হাজির হয়ে গেছি, তুমি বাইজিদকে একটা পাগড়ি পরাবা না, বাইজিদের মাথায় দুইটা পাগড়ি পরায় দাও। একটু জোরে কোন সুবহানাল্লাহ। উস্তাদ পরের দিন ডাক দেয়া কয়, বাইজিদ তুমি বাড়ি যাবা, সবার মাথায় একটা পাগড়ি বেজানো হয়েছে। আরে বাইজিদ আর তোমার মাথায় একটা পাগড়ি হবে না রে বাইজিদ, তোমার মাথায় দুইটা পাগড়ি বেচানো হবে। বাইজিদ দুইটা পাগড়ি বেচাইয়া দিয়েছেন। বাইজিদ দুইটা পাগড়ি নিয়ে এবার এক যুগ প্রায় 12 বছর মায়ের সাথে মোলাকাত নাই। বাইজিদ হাজির, যাইয়া দেখে মা বড় অসুস্থ হয়ে গেছে। বাইজিদ মায়ের কিনারায় বসে ডাক দেয়া কয়, মা ও মা আমার দিকে তাকাও, ও মা আমার দিকে তাকাও। মাগো তাকাইয়া দেখো তোমার বাইজিদ হাজির। ও মা তোমার বাইজিদ আলেম হইয়া, হাফেজ হইয়া তোমার শিহরে আসছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মা তাকাইয়া দেখে বাইজিদ জোরে বলছে আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আলহামদুলিল্লাহ। এবার বাইজিদের মা ডাক দেয়া কয়, বাইজিদ রে যা একটু ওজুর পানি নিয়ে আসো,
আমি তোর মা একটু ওযু করে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করব। এ চাষকুরের যুবক বাইজিদ চলে গেল ওযুর পানি আনতে। ওযুর পানি আনার পরে কেমন মা কেমন সন্তান, ওযুর পানি আনার পরে ওযুটা করিয়া বাইজিদের মা 2 রাকাত শুকরানা নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করিয়া বাইজিদের মা শুকরানা নামাজ আদায় করিয়া বাইজিদের মা এবার 2 হাত আল্লাহর কাছে তুলে দিয়া 2 চোখের পানি ঝরে আর কাঁদে, ও দয়ার মালিক তোমার কাছে চাইছিলাম ভাই আল্লাহ, আমার স্বামী নাই, আমি বড় কষ্ট করে বাইজিদের লালন পালন করেছি। আয় আল্লাহ আমার বাইজিদ আজকে অনেক বড় হয়ে গেছে, কোরআনের হাফেজ হয়েছে, বড় আলেম হয়েছে। আমি মা ওরে দেখতে চাই নাই, কারণ ওরে আমি আলেম বানাইতে চাইছি। ও যদি আমার মায়ায় পড়ে যায়, ও যদি আমার প্রেমে পড়ে যায়, তাহলে আলেম হতে পারবে না। আয় আল্লাহ তুমি আমার স্বপ্ন পূরণ করেছো। আয় আল্লাহ এখন যদি আমি বাঁচিয়া থাকি, আমার বাইজিদ আমারে খেদমত করবে, দ্বীনের খেদমত করতে পারবে না। দেখেন কেমন মা কেমন সন্তান। ও চাষকুরের যুবক, ও পর্দার আম্মা জানেরা, বাইজিদ বুস্তামির মা নামাজের ভিতরে কান্না করে দোয়া করতেছে, ও আল্লাহ ও দয়ার মালিক আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, আমি বাইজিদকে দেখেছি ও আলিম, কিন্তু এখন যদি আমি বাঁচিয়া থাকি বাইজিদ তো আমার খেদমত করবে, দ্বীনের খেদমত করতে পারবে না। ও দয়ার মালিক তোমার কাছে দোয়া করি, আয় আল্লাহ এখন আমার আর বেঁচে থাকার দরকার নাই, আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। ও দয়ার আল্লাহ তুমি আমারে এখন নিয়ে যাও, আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। ও দয়ার আল্লাহ তুমি আমার বাইজিদকে জামানার ওলি বানাইয়া দাও। এ কলিজার যুবক কেমন মা কেমন সন্তান। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, মায়ের দোয়ার কারণে সন্তান বড় হয়ে যায়, মায়ের কারণে আমার আল্লাহ সন্তানের মর্যাদা বাড়াইয়া দেয়। এই জন্য আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি ও বান্দা তোমার মায়ের খেদমত করতে হবে, মা বাবার সম্মান তোমাকে বাড়ায় নিতে হবে। মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাব। মা বাবা তোমার উপরে যদি রাজি হয়ে যায়, আমি আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাব। একটু জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, এই জন্য আমার আল্লাহ কয় যেমন তোমার মা বাবাকে খুশি করা লাগবে, যেমনি ভাবে আবার আমি আল্লাহকেও খুশি করা লাগবে। কিন্তু আমাদের কপাল বড় খারাপ, আমরা আল্লাহকেও খুশি করতে পারি নাই, আমরা মা বাবাকেও খুশি করতে পারি নাই। এরে কলিজার যুবক, যদি এই মা বাবাকে খুশি না করিয়া আল্লাহকে খুশি না করিয়া তুমি আমি যদি কবরে যাই, ওই কবরখানা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও কলিজার যুবক বল, ওই কবরে তুই যদি জাহান্নামী হয়ে যাও, আমি যদি জাহান্নামী হয়ে যাই, তোমার বাকি উপায় হবে, আমার বাকি উপায় হবে। এই জন্য যুবকের আরে বেশি বেশি আল্লাহর দরবারে 2 চোখের পানি ছেড়ে দাও, আল্লাহর দরবারে রোনা জারি করো, কারণ এই জমিনে তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না, ওই কবরে যেতে হবে। বাবারে কবরখানা কি হবে জানোনি? কারো জন্য জান্নাতের বাগান হবে, কারো জন্য জাহান্নামের গর্ত হবে। এ যুবক বাহাদুরি করে কি লাভ? এ যুবক দুনিয়ার ভিতরে রং তামাশা করে কি লাভ? গভীর রাতে দিলটারে
আজকে একটু চক্ষু বন্ধ করে তালাশ করো, কত তোমার খেলার বন্ধুরা, কত তোমার খেলার সাথীরা, যাদের সাথে একসাথে বাজারে গেছো, স্কুলে গেছো, একসাথে মাছ বাজারে গেছো, শাকসবজি বাজারে গেছো, কত জায়গা গেছো। আজকে কত খেলার সাথীরা কবরের বাসিন্দা হয়ে গেছে। বিশেষ করে এখানে যারা আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এরে যুবক, মরিয়া তো যাব, কিন্তু কি নিয়ে যাব রে বাবা? কেমন মায়ের সন্তান হইছো, তোমার মা তোমার উপরে রাজি না, তোমার বাবা তোমার উপরে রাজি না। এ কলিজার যুবক, অথচ জমিনের মধ্যে কত মা সন্তানের জড়াইয়া ধরে দোয়া করে, ও আল্লাহ আমার সন্তানকে জামানার অলি বানাইয়া দাও। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, ও পর্দার আলের আম্মা জানেরা, আপনি বলেন আপনি কেমন হয়েছেন? মা বাবা কি আপনার উপরে খুশি আছে না বেজার আছে? এরে যুবক, যাদের মা জমিনে বেঁচে আছে, আজকেই যাই মাকে বলবা, মা তুমি আবার মাফ করে দাও। আর যাদের মা বাবা জমিনে নাই, কবরে আছে, ওই কবরের কিনারায় যাইয়া দুই চোখের পানি সারিয়া দিয়া কাঁদবা, ও মা তোমার তো কিছুই করতে পারি নাই। আরে যুবক, ওই মা যদি, ওই বাবা যদি কবরের মধ্যে থাকিয়া তোমার আমার জন্য যদি দোয়া করে, ওই আল্লাহ তোমার আমার মা বাবার দোয়া 100% কবুল করে নিবে। এ যুবক, আজকের থেকে তওবা করো, আর কষ্ট দিবা না, আর আমার মাওলারে কাঁদাইবা না, আর আমার মাওলার সাথে আবার মানি করবা না, আর বাবা মার সাথে নাফরমানি করবা না। বহু অন্যায় করেছো, বহু নাফরমানি করেছো, আর নাফরমানি করবা না, আর মা বাবার মনে কষ্ট দিবা না। এই মাহফিল তোমার আমার শেষ মাহফিল হতে পারে। কারা কারা তওবার নিয়ত আছে? খাঁটি নিয়ত যদি থাকে, দুটো হাত আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আর গুনাহ করব না, আর নাফরমানি করব না। ও দয়ার মালিক, মা বাবার সাথে নাফরমানি করছি, আর করব না রে আল্লাহ। অনেকে মা বাবারে চির বিদায় দিয়া কবরে শুয়াইয়া দিছি, আর নাফরমানি করব না। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত উঠাইছি রে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ আমাদের দুটো হাত আপনি কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি গোলাম, মা বাবার খেদমতগার সন্তান হয়ে আমাদের কবরে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুক। একজন লোকও মোনাজাত ছাড়া উঠবেন না ভাই। অল্প সময় আপনাদের মাঝে এই মসজিদের জন্য কিছু কালেকশন করে বিদায় নেবে ইনশাআল্লাহ। কি নাম? দারোয়ান বলে, আর এখানে কোনো অবস্থা হবে না, মালিক ঘুমায় গেছে, মালিক রেস্টে চলে গেছে। অথচ মালিক তুমি এমন রব, তোমার দরজায় কোনো মিলিটারি নাই, কোনো পুলিশ নাই, তুমি এমন রহমান। ও আল্লাহ, তুমি অল টাইম বান্দার দিকে তাকাইয়া থাকো। এ বান্দা তোর জন্য কুদরতি দরজার, রহমতের দরজা খুলিয়া রাখছি, আসো। আমি আল্লাহ তোরে ডাকি, তুই কি শুনো না? ও মাওলা, গভীর রাত তোমার দরজায় আইসা ডাকতেছি, এখানে একজনেরও তুমি খালি ফেরত দিও না। আল্লাহ, তোমার মাওলা তোমার কবরে কি নিয়ে যাব রে আল্লাহ?
আয় আল্লাহ এই জান্নাতের বাগানখানা কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ ইসলামী এই জলসাখানা কবুল করে নেন। আমার কলিজার যুবকেরা রাত দিন পরিশ্রম করে আল্লাহ বহু পরিশ্রম করে এই জান্নাতের বাগান মিলাইছে। ও দয়ার আল্লাহ এই বাগানখানা আপনি কবুল করে নেন আল্লাহ। ও মালিক যারা টাকা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া এই জান্নাতের মেলা মিলাইছে তাদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ এই মসজিদের সমস্ত প্রয়োজন মিটাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ যারা হাত তুলেছে এই মজলিসে কার জানি মা নাই, আমি আজকেও বয়ানে আসছি, আমার মা আমার বারবার করে দোয়া করছে। আয় আল্লাহ এখানে অনেকে আসছি মার কবরের কিনারায় দিয়ে আসছে, বাবার কবরের কিনারায় দিয়ে আসছেন। অনেকে বাড়িতে গিয়া মা কয়া ডাকবে, অনেকে বাড়িতে গিয়া দেখবে মা নাই বাবাও নাই। ওরে আমার মা বাবা বড় নাই, বড় এতিম, ওদের চোখের গোড়ায় পানি দেখে কি তোমার মায়া হবে না রে আল্লাহ? ওই মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। দয়ার মালিক এই অমূল্য রতন যাদের বেঁচে আছে আল্লাহ, ও আল্লাহ তাদের হায়াতকে তুমি লম্বা করে দাও। যাদের আব্বা আম্মা অসুস্থ আল্লাহ তুমি শেফা দান করো। আয় আল্লাহ অনেকে দোয়া চাইছে, প্রত্যেকের মাকসাদ পূরণ করে দাও। আব্দুর রহমান অসুস্থ দোয়া চাইছে, আল্লাহ তুমি তাকে শেফা দাও। ওর আব্বা অসুস্থ আল্লাহ তুমি শেফা দান করো। এই এলাকার অনেকে অসুস্থ দোয়া চাইছে, আল্লাহ প্রত্যেককে তুমি শেফা দান করো। মা বোনদেরকে আবেদা বানায়া দাও, পর্দা নিশিনি বানায়া দাও আল্লাহ। আল্লাহ তোমার খাঁটি বান্দি বানায়া দাও আল্লাহ। এই মজলিস খানা কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ তোমার নবীর তুফাইলের দোয়া মুনাজাত কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।